মানে বলার অনেক কিছু থাকে, হ্যাঁ। দিয়ে যখন ক্যামেরা অন করি তখন আর বলতে পারি না। মানে ভাবে যে এই বলবো, এটা বলবো, সেটা বলবো, কত কিছু বলবো, কিন্তু যখন ক্যামেরা অন করি তখন আর কিন্তু বলতে পারি না। ওয়াও, সকালবেলার দৃশ্যটা দেখো গাইজ একবার। এই হচ্ছে আজকে সকাল। তো গাইজ গুড মর্নিং সবাইকে। সকালবেলায় বেরিয়ে পড়লাম চা খাবো বলে, চায়ের দোকানের দিকে যাচ্ছি। দেখা যাক চায়ের দোকানে গিয়ে কী হয়। আজকে মোবাইলটা আসবে আজকে। তো আসলে গাইজ চা খেয়ে চলে এসেছি, হ্যাঁ। দোকানে ভিডিও করতে কেন পারিনি আসলে। দোকানের মানুষ দেখে আমি নার্ভাস হয়ে গেছি, এত মোটার মধ্যে কীভাবে ভিডিও করবো আমি, তাই ভিডিও করতে পারিনি। মানে আসলে প্রথম একটু যা হয় আর কি, নার্ভাস ফিল হয়। তো চেষ্টা করছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর প্রথম যে দোকানে দেখছি মানুষ ভিডিও করতে পারেনি, তারপরে রাস্তাঘাটে মানুষ দেখলে ভিডিও করতে পারেনি, এরকম হবে আর কি। আশা করি সবারই হয় প্রথমে, আস্তে আস্তে ঠিক হবে। মানে বলার অনেক কিছু থাকে, হ্যাঁ। দিয়ে যখন ক্যামেরা অন করি তখন আর বলতে পারি না। মানে ভাবে যে এই বলবো, এটা বলবো, সেটা বলবো, কত কিছু বলবো, কিন্তু যখন ক্যামেরা অন করি তখন আর কিন্তু বলতে পারি না। তখন সব কিছু ভুলে যায়, কী বলবো ভেবেছিলাম অনেক কিছু, যে আর বলতে পারছি না এখন। তো যাই হোক, চা খেয়েছিলাম এখন। 8টার সময়তে আবার খাওয়া দাওয়া করে আবার কাজ যাবো। তো ওখানে তোমাদেরকে দেখাবো ভিডিও, সারাদিন কী কাজ করছি না করে সব কিছু দেখাবো। আর একটা জিনিস, আমি কিন্তু বাড়িতে নাই, ঠিক আছে, আমি আছি বাইরে। তো সকালবেলায় এত সুন্দর একটা জিনিস দেখতে যে কি ভালো লাগে, কী বলবো, তোমাদের দেখাচ্ছি। মানে কয়েকদিন ধরে এত পরিমাণে যে বৃষ্টি শুরু হয়ে গেছে যে তোমার এই কমছেই না। মানে বাইরে তো যেতেই পারছি না কোথাও। তো এখন সকালবেলায় যে এত একটা সুন্দর জিনিস, মানে দেখতে যে ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না আর কি। দেখো guys, এই সকালবেলা এইরকম একটা দৃশ্য ছাদের উপর থেকে দেখছি। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, মাঝখানে একটা ছোট্ট গ্রাম, খোলা আকাশ, এই যে সবুজ, মানে দেখে আর কি ভালো লাগছে। ওয়াও, সুন্দর। মানে এসব দেখলে আর কি সত্যি আসলে খুব ভালো লাগে। আর একটা জিনিস, হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে কি, যারা ভাবছো যে ব্লগিং স্টার্ট করবা, অত সহজ না ভাই। মানে অন ক্যামেরায় কথা বলা অত সহজ না, ঠিক আছে। হ্যাঁ, তুমি পারবে না কেন, যেটা তোমার টাইম লাগবে। আস্তে 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 তুমি কথা বলা শিখবা, অন ক্যামেরায় তোমার একটু লজ্জাটা একটু কমে যাবে, আস্তে আস্তে ভয়টা কমে যাবে, নার্ভাস ফিলটা হবে না। যখন তোমার অভ্যাস হয়ে যাবে পুরোপুরি, তখন তুমি শিখে যাবা, তখন আর কিছু মনে হবে না। কিন্তু প্রথম ভাই এত নার্ভাস লাগবে, এত ভয় লাগবে যে ক্যামেরার সামনে কীভাবে কথা বলবো, কী বলবো, গুছিয়ে বলতে পারবো না তুমি কথা। যেমন আমি গুছিয়ে বলতে পারিনি, এখনো হয়নি আর কি, শিখছি। তো তুমি চেষ্টা করতে থাকো, চেষ্টা করো, আস্তে আস্তে পারবা ইনশাআল্লাহ, একদিন ঠিকই পারবা। আর লজ্জা জিনিসটা, ব্লগিং স্টার্ট করলে কী হবে, লজ্জা করা হবে না, হ্যাঁ। মোবাইল তুলো, ব্যাস ক্যামেরা অন করো, কথা বলতে থাকো, তোমার মনে যা ইচ্ছা, তোমার যেটা ভালো লাগে, তুমি যে ভাবছো জিনিসটা বলবা, সেই জিনিসটা তুমি পুরোপুরি বলতে থাকো। মানে কোনো কিছু তুমি বানিয়ে বলতে পারবে না, কি তুমি হয়তো করেছো একটা জিনিস আর তুমি হয়তো দেখাবা একটা জিনিস, এরকম কিছু করা যাবে না। তোমার মনে যেটা থাকে, তোমার যেটা সত্যি জিনিস তুমি সেটা করেছো বা করবা, তুমি ওই জিনিসটা দেখাবো। আদারওয়াইজ তুমি অন্য কোনো বলবার কিছু দেখাবে না। তাহলে মানুষ কী হবে, যে ভাববে যে একটা জিনিস দেখা যায় আর বলছে একটা জিনিস, এরকম হবে। আর ক্যামেরার সামনে কথা বলাটা আস্তে প্র্যাকটিস করলে ঠিকই হয়ে যাবে। 2 মাস 3 মাস 1 মাস টাইম তো লাগবে। প্রথম তার সবাই অত এক্সপিরিয়েন্স থাকে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবাই। আমিও চেষ্টা করছি, দেখা যাক কতদিনে কী পারি। আর ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দাও, পেজটাকে ফলো করো। আর যারা নতুন স্টার্ট করেছো তারাও ভিডিও তৈরি করো, ডেলি 2টা ভিডিও বানাও, ছাড়ো, পোস্ট করে দাও ফেসবুকে বা ইউটিউবে দাও। আর লজ্জা জিনিসটা, এটা সবারই ক্ষেত্রে থাকে না। যাদের একটু লজ্জা কম তারা একটু তাড়াতাড়ি শিখে যাবে, ঠিক আছে। আর যাদের একটু লজ্জা বেশি তাদের টাইম লাগবে, অবশ্যই টাইম লাগবে, যেহেতু
হট করে তো আর তুমি পারবে না কথা বলতে ক্যামেরার সামনে। মুখে বলা কিন্তু সহজ, যে ক্যামেরার সামনে বলবো যে সব কিছু বলে দেবো, যে তুমি ক্যামেরা অন করবা তখন কিন্তু কার মুখ দিয়ে কথা বেরোবে, তখন তুমি সব ভুলভাল বলবা, নাহলে ক্যামেরার সামনে চুপচাপ দাঁড়িয়ে দেবা। তো চেষ্টা করো, আমিও চেষ্টা করছি। আমি কিন্তু অত ভালো ভিডিও বানাতে পারি না যে তোমাদের সামনে হয়তো জ্ঞান দিছি, ভাববা যে না আমি তো জ্ঞান দিছি, কিছুই জ্ঞান দিছি না। আমি জাস্ট একটু বলছি আমি যতটুকু জানি, যে লজ্জা জিনিসটা করা হবে না ব্লগিং করলে, ঠিক আছে? লজ্জা করা হবে না, তোমার মনে যা আছে তুমি তাই বলে দাও, যেটা মনে আছে তুমি সব বলে দাও। আর ডেলি ব্লগ হচ্ছে তোমার ডেলি তুমি কী কী করবা, কোথায় যাবা, কি খাও, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাও, সব কিছু তুমি দেখাবা, কোনো কিছু লুকানো যাবে না। বা হ্যাঁ, ডেলি ব্লগ করলে কী করলে সুবিধা হবে, দেখো ডেলি ব্লগ করলে তোমাকে নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে হবে। রেস্টুরেন্টে ঘুরতে যেতে পারো, বা কোথাও নদীর ধারে ঘুরতে গেলে, বা সমুদ্রে ঘুরতে গেলে, দীঘায় গেলে, বা তুমি একটু নতুন নতুন জায়গায় ঘুরতে যাও, নতুন নতুন জায়গা তুমি দেখাও, তোমার ফ্রেন্ড ফলোয়ার্সদের দেখাও, তাহলে কী হবে, তারা বোরিং ফিল করবে না। আর ডেলি একই রুটিন যদি তুমি দেখাও, যে না একই রুটিন সকাল থেকে সেই রাত পর্যন্ত একই রুটিন, বোরিং হয়ে যাবে, তারা তোমার দেখবে না ভিডিও। হ্যাঁ, লং ভিডিও মানুষ খুব কম ধৈর্য মানে দেখে, মানে অত ধৈর্য থাকে না মানুষের। চেষ্টা করবা মানুষকে প্রথম 10 সেকেন্ড বা 5 সেকেন্ড একটু নতুন কিছু দেখানোর, মানে মানুষকে তুমি তোমার দিকে আকর্ষণ করবে, ঠিক আছে? সবসময় চেষ্টা করবে এরকম। যদি তুমি একই জিনিস দেখাও, যে একই জিনিস দেখাচ্ছি প্রতিদিন, সেই সকাল থেকে উঠা, একই বিরাজ করা, খাওয়া, গা ধোয়া, বিকালবেলা একটু ঘুরতে যাওয়া, একই জিনিস, মানুষ দেখবে না অত, মানুষ অত এখন আর নাই, হ্যাঁ, দেখবে না। তো চেষ্টা করবে নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া, কিছু নতুন নতুন মানে দেখানোর চেষ্টা করবে মানুষকে, তারা মানুষ দেখবে। আর ব্লগিং করলে কী বলবো, মানে টপিক পাওয়া খুব মুশকিল। যারা সাধারণ ফ্যামিলি থেকে এসছে, বা সাধারণ ফ্যামিলি থেকে একটু ব্লগ ভিডিও করতে ভাবছে, তারা কী করবে, তাদের তো অত টাকা পয়সা থাকে না যে তারা ট্যুরে যাবে, সপ্তাহে ট্যুরে যাবে, কি প্রতিদিন হয়তো নতুন নতুন জায়গায় ঘুরতে যাবে। তারা কী করবা, তারা ছোটো ছোটো শর্ট শর্ট মিনি ব্লগ করতে পারো, সারাদিনে কী করছো না করছো মিনি ব্লগ করবা, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর পেজটাকে ফলো করে দাও। আর সুন্দর সুন্দর কমেন্ট অবশ্যই করো, যাতে ভিডিও করতে ভালো লাগে। কমেন্ট করলে কী হয় জানো তো, কমেন্ট করলে ভিডিও করতে ভালো লাগে, উৎসাহিত হয় আমি নিজে, যে না কমেন্ট করছি সুন্দর সুন্দর, ভালো লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে বলে দেখছে বা কমেন্ট করেছে, তাহলে নিজে একটু ভালো লাগে ভিডিও করতে, ঠিক আছে? মানে বুঝতে তো পারছো। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে ফলো করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নেক্সট, টাটা।